হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর বাংলা বিষয় তোমাদের প্রথম ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, স্কুলের নাম হচ্ছে করোলা হাজি আব্দুল ওয়াহাব ইনস্টিটিউশন এইচএস, প্রথম বার্ষিক মূল্যায়ন 2025, শ্রেণীতে ক্লাস 6, ষষ্ঠ, বিষয় হচ্ছে বাংলা, পূর্ণমান হচ্ছে 30। তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্ট 30 নম্বরের হবে, আর সময় হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। মোট 8টা প্রশ্ন আছে, এক করে মোট 8 নাম্বার। শঙ্কর রাতে স্বপ্ন দেখে, এখানে কি হবে? এটা হবে অপশন নাম্বার গ, এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। একের দাগে 2 বলছে ভর দুপুরে কবিতা লিখেছেন কে? এটা হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মন ভালো করা রোদ্দুর কেমন? এটা হচ্ছে মাছরাঙা গায়ের মতো। মরুভূমিতে দাঁড়িয়ে আছে কে? এটা হবে পাম গাছ। নেক্সট প্রশ্ন, কুমড়ো পোকার গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো। নেক্সট প্রশ্ন, তপবন ছন্দ বিচ্ছেদ কি হবে? এটা হবে অপশন নাম্বার খ, তপযুক্ত বন, তপবন। নেক্সট রয়েছে একের দাগের 6, পঙ্কজ শব্দটির প্রচলিত অর্থ কি? এটা হবে পদ্ম ফুল। ছিল রুমাল হয়ে গেল একটা, অপশন নাম্বার খ, বিড়াল। দিয়ে দাগে রয়েছে, দেখো এখানে নিচের প্রশ্নের উত্তর দাও। 14টা প্রশ্ন আছে, এক করে মোট 14 নাম্বার। বলছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে। একটা বলছে কুমড়ো পোকা কি দিয়ে বাসা বানায়। কবির সঙ্গে ঘাস ফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল। এরা তো মানুষেরই জাত ভাই, কাদের কথা বলা হয়েছে? মন ভালো কর রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাছারা পাখির সঙ্গে। বলছে পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবি মনে হয়েছে। সাতেরটা বলছে শঙ্করের স্বপ্নের বাতাসের রং কি? বলছে বিড়ালের মতো তিব্বতে যাওয়ার সিধরা পথটি কি? এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে? কই হিসাবটা হলো? কে কাকে জিজ্ঞাসা করেছিল? আর বলছে দুটি মৌলিক শব্দের উদাহরণ দাও, দুটি মৌলিক শব্দের উদাহরণ দাও। এরপর প্রশ্ন বলছে, দেখো পুনর্বাচক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। আর বলছে সন্ধি বিচ্ছেদ করো, নিরাকার। নেক্সট হচ্ছে দেখো, বলছে দুটি সংখ্যাবাচক শব্দের উদাহরণ দাও। 3-এর দাগে মোট 4টে প্রশ্ন আছে, 2 করে মোট 8 নাম্বার। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে, কবির এমন ভাবনার কারণ কি? দুইটা বলছে বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, গল্পে বিভীষণ দাসের পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? বলছে পাম গাছের বুক বেদনার ভরা কেন। আর চারটা বলছে যে বাসার আর কোনো খোঁজ খবর নেই না। বলছে কখন কুমড়ে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না।